আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ। দিন চলে যাচ্ছে। প্রতিটা দিনই চলে যাচ্ছে কিন্তু কিছু আতঙ্ক বুকের ভেতরে রয়েই গেছে। জানি না এই আতঙ্ক থেকে মুক্তি পাবো কিভাবে? গত কদিনের ঘটনা কাউকে আসলে ভালো থাকতে দেয়নি। আমাদের মাতৃভূমি আমাদের কাছে ভীষণ প্রিয়। আমাদের ভূমিটি ভালো নাই। আমাদের ভূমির মানুষগুলো ভালো নাই। সবকিছু কেমন যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। খুব চেষ্টা করছি স্বাভাবিক হতে, স্বাভাবিক থাকতে কিন্তু আসলে হয়ে উঠছে না। মাথার ভেতরে সবকিছু কেমন জানি এলোমেলো আগোছালো লাগছে। জালালউদ্দিন রুমির একটি উক্তি পড়ছিলাম, অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো, ভোর আসছে। ভোর আসতে আসলে কতদূর বাকি জানি না। আমার তো রাতের ঘুমগুলো হারাম হয়ে গিয়েছে, এখন আর রাতে ঘুম আসে না। আমরা প্রতিটা মানুষই আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। আর অপেক্ষায় আছি কবে সবকিছু সুস্থ, স্বাভাবিক হবে, সুন্দর হবে। দেশের এই নাকাল অবস্থার সাথে সাথে বাজারের অবস্থাও কিন্তু একেবারেই নাকাল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই বাহিরে। নিউজে একটা রিকশাওয়ালার কথা শুনছিলাম। কান্না করছিলেন, বলছিলেন যে আমরা কোথায় যাব, আমরা কি খাবো, আমরা কিভাবে চলবো, আমাদের কোনো কিছুর কোনো নিশ্চয়তা নাই। বয়স্ক ছিলেন, বলছিলেন আর কান্না করছিলেন। খুব মায়া লাগছিল আসলে। সবকিছুই কেমন যেন হয়ে গিয়েছে, তাই না? মানুষ আসলে সুখে নাই। এই মানুষের সুখে থাকার হাহাকার মনে হয় মৃত্যু পর্যন্ত শেষ হবে না, তাই না? আমার সারাক্ষণ মনে হয় যে আমি মোবাইল নিয়ে বসে বসে নিউজগুলো সব দেখি। রাতের বেলাও ঘুমোতে পারি না। রাতের বেলা পেজের ভিডিওগুলো স্কেডিউল পোস্ট দিয়ে রেখে দেই। এগুলো পরদিন অটো পাবলিশড হতে থাকে। আজকে প্রায় ১-১.৫ সপ্তাহ আমি রাতে ঘুমোতে পারি না। পেজের কাজ করতে করতে অনেক সময় লেগে যায়। তারপর কিছু নিউজ দেখি। একবারে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই। কিন্তু সকালবেলা বাবুটাও উঠে যায়, যার কারণে আমার ঘুমটাও পরিপূর্ণ হয় না। তখন বারবার আমার মনে হয় যে আমি আমার এই কয়েকদিনের ঘুম হচ্ছে না সেটা নিয়ে এত অসুস্থ হয়ে পড়ছি। অথচ যে বাবা-মায়ের সন্তানগুলো তাদের কাছে নাই, তাদের কাছে আর কোনোদিন থাকবে না। তাদের তো সারারাত সারাদিন সবসময় ঘুম হারাম হয়ে গিয়েছে। তাদের কষ্টের কাছে আমাদের এই ছোটখাটো কষ্ট কিছুই না আসলে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই আমার কাছে, কিন্তু তাদের জন্য অনেক অনেক দোয়া করি। আপনারা সূর্য সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। যে কষ্টের ভিতর দিয়ে আপনারা দিন যাপন করছেন, সেই কষ্টের ছিটে ফোঁটাও আমরা ধারণা করতে পারি না। আমার কাছে অনেক অনেক দোয়া করি আপনারা এইসব খুব দ্রুত কাটিয়ে ওঠেন আর আপনাদের কষ্টগুলো সব দূর হয়ে যাক। আসলে সময়টাই ভালো যাচ্ছে না। চারিদিকে কেমন যেন হাহাকার, সবকিছু কেমন যেন অস্থিরতায় ভরপুর। বেঁচে থাকাটাই যেন এখন বিরাট একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। দেশটা দূষিত হয়ে গেছে, পৃথিবীটা দূষিত হয়ে গেছে। দূষণমুক্ত পৃথিবী, দূষণমুক্ত দেশ কি আমরা আর পাবো? এটা কি খুব বড় চাওয়া আমাদের? একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর দেশ যেখানে আমাদের সন্তানেরা হাসিখুশি বড় হবে, ভালো থাকবে, আনন্দে থাকবে। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠা দেখে আমরা সুখের হাসি হাসবো। চাওয়াটা কিন্তু খুব বেশি না। এইটুকু চাওয়া আল্লাহ আমাদের পূরণ করুক। ভালো রাখুক আমাদের মাতৃভূমিকে, ভালো রাখুক আমাদের মাতৃভূমির সকল মানুষকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।